এই রোদ্রের মধ্যে ছাতা কান ফুটাই আর ছাতার রং চলে যাক, তাই না? হারকিপ্টের গল্পটা এরকম ছিল যে আমার এলাকায় এক দাদা আছে, সারা জীবন দেখছি যে এরকম অনেক পয়সা ছিল কিন্তু জামা কোনোদিন গায়ে দেয়নি, ছাতাও কখনো ফুটিয়ে করতো না, স্যান্ডেল। এটা একটা বাস্তব গল্প আর কি। আব্বা দুইতে তো খোলা যাবি না আব্বা। ডাবলু ভাইকে দাদাকে বললাম, বৃন্দাবন দাকে, দাদা এরকম একটা আছে, কনসেপ্ট আছে, দেখেন এই গল্পটা করা যায় কিনা। লিখলো, দারুণ গল্প। পরে আমরা ওইটাকে আবার ধারাবাহিক করেছি 106 পর্ব। দোকানে ফেরত দিয়ে আসবো না আব্বা। ফেরত নিবি তো? আপনাদের এই যে গ্রুপটা, আপনি মুশারফ করিম বা আকম হাসান, হ্যাঁ, আপনাদের যাত্রাটা শুরু হয়েছিল কিভাবে? কারণ হচ্ছে যে আপনাদের অনেক নাটকে আপনার দর্শক আপনাদেরকে পায়। যাত্রা শুরু তো আসলে আমরা একসাথে মঞ্চে কাজ করেছি, বেসিক্যালি আমরা 90-এর ওই সময় থেকে আমরা একসাথে সবাই মঞ্চে, আমি, আকম হাসান, চঞ্চল, জয়রাজ, আর পাশাপাশি মোশারফ অন্য একটা দলে নাট্যকেন্দ্রে ছিল, কিন্তু আমাদের সাথে একটা বন্ধুত্ব ছিল ওই সময়। ওই ফ্রেন্ডশিপের জায়গা থেকে আমরা আসলে ওই সময় থেকে মঞ্চে কাজ করতে করতে একটা বন্ধুত্ব গাঢ় হয়। তারপরে আস্তে আস্তে মিডিয়াতে কাজ শুরু হয়, টেলিভিশনে। তখন তো আসলে এত চ্যানেলও ছিল না, নতুন নতুন চ্যানেল হয়েছে, তখন আসলে এই টেলিভিশনে কাজ শুরু হয়। এই কাজ শুরু হতে গিয়েই আরও বন্ধুত্ব প্রগাঢ় হয় আর কি, এরকম। ওই যে সালাউদ্দিন লাবলুর বেশ কয়েকটি নাটক আপনি প্রযোজনা করেছেন, বিশেষ করে যে হারকিপ্টে জাতীয়, হ্যাঁ, বেশ কয়েকটা, হ্যাঁ, তো ওইগুলা স্মৃতিচারণ শুনতে চাই আসলে কিভাবে যুক্ত হয়েছিল। আচ্ছা, ওইখানে যেটা হয়েছিল যে আমার প্রযোজনা নিয়ে প্রথম দিকে অনেক স্ট্রাগল ছিল এক সময়। সেটা আলাদা একটা গল্প আছে যে আমি ব্যাংক লোন নিয়ে সেই প্রযোজনা করতে গিয়েছিলাম, সেখানে লস খেয়ে একটা বাজে অবস্থা। তারপরে আমি লাবলু ভাইকে বললাম যে লাবলু ভাই, আমি একটা নাটক বানাবো, তো নাটকটা আপনি বানিয়ে দেন। তখন আবার এটিএন বাংলায় নওয়াজিজ ভাই ছিলেন, ওনারা বললেন যে এরকম একটা নাটক দাও। তখন আমি গরুচোর বলে একটা নাটক বানালাম আর কি। তো গরুচোরের নাটক বানানোর পরে নাটকটা খুব দর্শকপ্রিয় হলো, সবাই খুব দেখলো, খুব ভালো বললো যে না, এটা দারুণ কমেডি একটা নাটক, সুন্দর নাটক। তো ওই নাটকে অনেক আর্টিস্টও ছিল, প্রচুর ব্যাপক একটা ছিল। তারপরে গরুচোরের পরে আমি ওয়ারেন, পত্রমিতালি, হারকিপ্টে বানালাম। হারকিপ্টে একটা সিঙ্গেল নাটক বানালাম। তো হারকিপ্টের গল্পটা এরকম ছিল যে আমার এলাকায় এক দাদা আছে, দাদার সে সারা জীবন দেখছি যে এরকম অনেক পয়সা ছিল কিন্তু জামা কোনোদিন গায়ে দেয়নি, ছাতাও কখনো ফুটিয়ে করতো না, স্যান্ডেল। এটা একটা বাস্তব গল্প আর কি। ওই রকম ওনারা দেখে আমার পরে মনে হলো যে আমি লাবলু ভাইকে দাদাকে বললাম, বৃন্দাবন দাকে, দাদা এরকম একটা আছে, কনসেপ্ট আছে, দেখেন এই গল্পটা করা যায় কিনা। লিখলো, দারুণ গল্প। পরে আমরা ওইটাকে আবার ধারাবাহিক করেছি 106 পর্ব। এই নাটকগুলো আমার প্রোডাকশন ছিল, মানে আমার শরৎ টেলিফিল্ম, আমার প্রযোজনা ছিল এগুলো আর কি। ভাই, ওই যে হারকিপ্টেতে আপনি প্রথমেই যেভাবে করেন, হ্যাঁ, ক্ষুধার্ত একটা মানুষ, হ্যাঁ, এবং দেখা যায় যে ওই দিন রাত্রে, সারা রাত্রে আপনি খাবার পান নাই, বাবা 5 টাকা হারিয়ে ফেলছিল, হ্যাঁ, তো এইগুলার সময় আপনি নিজেকে তৈরি করতেন কিভাবে আসলে এই ক্যারেক্টারের জন্য? আসলে চরিত্র তৈরি করার জন্য তো আমাদের কিছু নিজস্ব পড়াশোনা, প্র্যাকটিস, অনেক কিছুই আছে। আর যেহেতু আমরা মঞ্চের থেকে এসেছি, আমরা এই প্রসেসগুলো মোটামুটি অনেক আমাদের জানা। সেইভাবে আমরা আসলে চরিত্র না খেয়েছিলেন? না, সেইরকম আসলে সত্যি সত্যি তো না খেয়ে থেকে আর অ্যাক্টিং করার দরকার নেই। তা আমরা ওইটার জন্য চর্চা করেছি, দীর্ঘ সময় নিয়েছি যে না, আসলে চরিত্রটা কীভাবে আমি ফুটিয়ে তুলব এবং মানুষ কীভাবে নেবে এটা। এই জন্য আমরা সবাই কিন্তু ওই নাটকের যারাই ছিল সবাই কিন্তু একটা প্রতিযোগিতা নিয়ে অভিনয় করেছে। সবাই সবার জায়গা থেকে কে ভালো করবে, কতটুকু ভালো করা যায়, আমরা সবাই কিন্তু এই সবার ভিতরে একটা প্রতিযোগিতা ছিল। আর আমরা যারা এখানে বন্ধুরা যারা অভিনয় করেছি, লাবলু ভাই বা বিন্দু, সবাই তো মঞ্চের মানুষ আর কি। মঞ্চের কিন্তু আলাদা একটা প্র্যাকটিস আছে, চরিত্র নির্মাণের উপর অনেক বই আছে, আবার প্র্যাকটিস আছে, আমাদের গুরুরা শিখিয়েছেন, তো সেটা তো আমাদের কাজে লাগাতেই হবে।